আমি শিশুদের জন্য সহজ ও আনন্দদায়কভাবে শেখাই শিক্ষামূলক ও সৃজনশীল বিষয়গুলো। এই চ্যানেলে বাচ্চাদের শেখার যাত্রাকে আরও সুন্দর করে তুলতেই আমার এই প্রচেষ্টা। এখন আমার ক্লাসের সোনামণিরা, আমাকে তো তোমরা দেখছো, কিন্তু আমি তো তোমাদের চিনি না। তাই সবাই এখন নিচের কমেন্ট বক্সে লিখে পাঠাও তোমার নাম, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন জেলা থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছ। এই 3টা তথ্য লিখলেই হবে, ঠিক আছে? এই ক্লাসে যারা কমেন্ট বক্সে নিজেদের নাম লিখবে, আমি তাদের নেক্সট ক্লাসে নাম নিব তাদের। আজকে যেহেতু আমাদের টপিক ক্যানভা ফর কিডস, তাহলে আমরা জেনে নেই ক্যানভা কি। ক্যানভা হলো একটা জাদুর খাতা। এই খাতার ভিতরে আমরা ছবি আঁকতে পারি, লেখা লিখতে পারি, কার্টুন বানাতে পারি, স্কুল প্রেজেন্টেশনও বানাতে পারি, আরও সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি। তোমরা কি ছবি আঁকতে ভালোবাসো? তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাও। তোমরা কি কার্টুন বানাতে চাও? তোমরা কি নিজের নাম সুন্দর করে লিখতে চাও? এই সব আমরা ক্যানভা দিয়েই শিখি। তো এখন সুন্দর করে নাম লেখার জন্য আমরা এখান থেকে একটা টেমপ্লেট ইউজ করতে পারি। এই যে দেখো, আমি একটা টেমপ্লেট নিয়ে নিলাম, এখানে নাম লিখব। তো আমার নাম তো তাহমিনা, তাই আমি আমার নাম লিখব। আর তোমরা যাদের নিজের নাম, যার যার নিজের নাম এখানে লিখবে। এখানে আমি দেখো টেক্সট একটা পোস্টার টেমপ্লেট থেকে একটা টেমপ্লেট নিয়ে নিলাম। এই টেমপ্লেটে আমি আমার নামটা লিখে নিলাম। টেক্সট গিয়ে এখানে অ্যাড হেডিংটা নিয়ে আমি আমার নামটা লিখে নিলাম। এই দেখো, আমি আমার নামের কালারটাও চেঞ্জ করে নিলাম। দেখতে পেয়েছো, আমার নামটা কিন্তু কালার হয়ে গেছে। এইবার দেখো, এই টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু রিমুভ করা যায়। এই টেমপ্লেটের কালারগুলো কিন্তু চেঞ্জ করা যায়। যেখানে আমরা খেলতে খেলতে সুন্দর জিনিস বানাই, ক্যানভা হলো একটা ডিজাইন খেলার মাঠ। এই ডিজিটাল যুগে 5 থেকে 14 বছরের বাচ্চারা কেন ক্যানভা শিখবে? আজকের দুনিয়া শুধু বাইরের পড়াশোনা নয়, ডিজিটাল স্কিল ভবিষ্যতের শক্তি। ঠিক এই জায়গাতেই ক্যানভা তোমাদের জন্য হয়ে উঠতে পারে এক অসাধারণ শেখার মাধ্যম। ছোট বয়সেই সৃজনশীলতা বিকশিত হয়। 5 থেকে 14 বছরে বয়সী বাচ্চাদের কল্পনা শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ক্যানভা ব্যবহার করে নিজের ভাবনাকে রং ও ছবির মাধ্যমে প্রকাশ করতে শেখে। ডিজাইন, রঙের মিল, লেআউট বুঝে। এতে তোমাদের ক্রিয়েটিভিটি, থিঙ্কিং ও প্রবলেম সলভিং স্কিল অনেক গুণে বেড়ে যায়। ডিজিটাল স্কিল এখন বেসিক শিক্ষা। যেমন আগে লেখাপড়া শেখা ছিল অপরিহার্য, আজ তেমনি ডিজিটাল টুল ব্যবহার শেখা একটি মৌলিক শিক্ষা। ক্যানভা শিখে তোমরা টেকনোলজিকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করতে শিখবে। ভবিষ্যতে পড়াশোনা ও ক্যারিয়ারের জন্য প্রস্তুত হতে পারবে। মনোযোগ, ধৈর্য ও বুদ্ধিমত্তা বাড়ে। ডিজাইন করার সময় তোমাদের সিদ্ধান্ত নিতে হয় কোন লেখা কোথায় থাকবে, কোন রং ভালো মানাবে, ডিজাইনটা কিভাবে সুন্দর হবে। এতে তোমাদের ফোকাস, লজিক্যাল থিঙ্কিং ও প্রেসেন্স স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। পড়াশোনা হয় আরও মজার ও সহজ। ক্যানভা দিয়ে নিজেরাই বানাতে পারবে স্কুল প্রেজেন্টেশন, চার্ট ও প্রজেক্ট, গল্পের ছবি ও কভার ডিজাইন। ফলে পড়াশোনা আর চাপ নয়, হয়ে ওঠে মজার ও শিক্ষা অভিজ্ঞতা। ভবিষ্যতে আয়ের পথ তৈরি করে আজ যারা 5 থেকে 14 বছর বয়স থেকে ক্যানভা শিখে, তাহলে
15 থেকে 16 বছর বয়সে ফ্রিল্যান্সিং বেসিক শিখতে পারবে, নিজে ডিজাইন বিক্রি করারও সুযোগ পাবে। এতে হবে দক্ষ ও স্বনির্ভরশীল। আত্মবিশ্বাসী তৈরি হয় ছোট বয়স থেকেই। নিজের বানানো ডিজাইন যখন সবাই প্রশংসা করে, বাচ্চার মনে জন্ম নেয় এক শক্ত ভাবনা, আমি পারি, আমি পারি। এই আমি পারি বিশ্বাসটাই ভবিষ্যতে সবচেয়ে বড় শক্তি। এক কথায় বললে, ক্যানভাস শেখা মানে শুধু ডিজাইন শেখা নয়, ক্যানভাস শেখা মানে সৃজনশীলতা, আত্মবিশ্বাস, ডিজিটাল বুদ্ধিমত্তা ও ভবিষ্যতের। দেখো, সব শেষে আমি তোমাদের জন্য কিছু প্রেজেন্টেশন তৈরি করে রেখেছি। এই প্রেজেন্টেশনটা এরকম, দেখো এখানে একটা স্কুলের পিকচার আছে একটা ছেলের পিকচার, আর নিচে কি আছে, মাই স্কুল। এই ছেলেটা হচ্ছে তোমরা, আর হচ্ছে এই স্কুলটা ধরো তোমাদের। আর এখানে তোমার এই প্রেজেন্টেশনটা তৈরি করেছো যে মাই স্কুল, তারপর আছে মাই ফ্রেন্ড। এখানে কিন্তু আরও কিছু থাকতে পারতো, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার অ্যান্ড হতে পারতো মাই ফ্যামিলি। কিন্তু এখানে আমি জাস্ট এতটুকুই রেখেছি তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য। প্রেজেন্টেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানার জন্য একটি চার্ট রেডি হয়েছে। তা হচ্ছে এখানে দেখো কিছু ফ্লাওয়ার নেম আছে, দেখো কি রঙিন রঙিন সুন্দর ফ্লাওয়ার। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাসে আমরা শিখলাম ক্যানভার বেসিক কিছু শিখে নিলাম। তো আমরা নেক্সট ক্লাসে আমরা শিখব ক্যানভাস সাইন আপ। আমরা কিন্তু ক্যানভাস সাইন আপ এখনও শিখিনি, কিভাবে ক্যানভাস সাইন আপ করতে হয় এটা অবশ্যই আমরা নেক্সট ক্লাসে শিখব। আর যারা তোমাদের নাম ঠিকানা কমেন্টে দেবে, আমি কিন্তু নেক্সট ক্লাসে তাদের হচ্ছে গিয়ে নামটা আমি নিয়ে নেব ক্লাসে, যারা আমার সাথে ক্লাসে যুক্ত ছিলে। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ।